তো হ্যালো বন্ধুরা, আমরা আবারও চলে এসেছি একটা অন্য রকমের কন্টেন্ট নিয়ে। তো আপনাদের ধারণায় এক্স রে শুধুমাত্র হাতে লেগে গেলে বা পায়ে লেগে গেলে বা ভাঙার ক্ষেত্রেই এক্স রে ব্যবহৃত হয়, কিন্তু এক্স রে পার্ট অনেক বড়, তাকে রেডিওলজি মাদার বলা হয়। মাদার অফ রেডিওলজি হচ্ছে এক্স রে। তো বন্ধুরা, আমরা অ্যাপেন্ডিক্স সম্বন্ধে আপনারা আগের ভিডিওতে দেখেছেন, এইচএসসি সম্বন্ধে আপনারা বুঝেছেন, সেরকমই আজকে একটা অন্য রকমের টেস্ট আরজিউ এমসিউ যার নাম। তো বন্ধুরা, আপনারা দেখতে দেখুন যে ভিডিওটির মাধ্যমে কি দেখানো হবে। তো বন্ধুরা দেখুন কি কি ইনস্ট্রুমেন্ট লাগে আরজিউ এমসিউর ক্ষেত্রে। তো এইটা দেখুন, এটা হচ্ছে ফিডিং টিউব বলা হয়। এটা পেনিসের মধ্যে দিয়ে, পেনিসের যেখান দিয়ে ইউরিন হয় ওটা প্রবেশ করানো হয়। তো এটাও তাই, এটা হচ্ছে জেল কোচ, এটা যেমন স্যালাইন করা হয় সেই জেল কোচ। তো বন্ধুরা, এটা দেখুন এনএস, নর্মাল স্যালাইন ওয়াটার। তো এটা 20 ml সিরিঞ্জ একটা প্রয়োজন হয়। তো এটা গজ, আর এটা হচ্ছে জাইলোকেন জেল, এটাতে জাইলোকেন জেল দিয়ে এটা প্রবেশ করানো হয়। ইনস্ট্রুমেন্টগুলি আরজিউ এমসিউর ক্ষেত্রে ব্যবহৃত হয়। আজকের যে টেস্টটার নাম সেটা আগেই বললাম, আরজিউ এমসিউ। তো এই আরজিউ এমসিউ টেস্টটা ইউরোলজিস্টরা দিয়ে থাকেন। তো পেশেন্টের বিভিন্ন কারণে দেন, যে পেশেন্টের ইউরিনের সমস্যা বা ইউরিনের ফ্লো কম হওয়ার কারণে এই আরজিউ এমসিউ টেস্টটা দেয়। সো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আরজিউ এমসিউ কন্ট্রোল ছবি। তো দেখুন পেনিসের আকৃতি বা সব কিছুতে দেখিয়েছি, এটা হচ্ছে আরজিউ 1 এর ছবি। তো বন্ধুরা, এই পেনিসের মধ্য দিয়ে আমরা একটা ডাই পুশ করেছি, হ্যাঁ, ফিডিং টিউব দিয়ে, বা যেটা আমরা দেখালাম আগের ভিডিওতে। তো এই পেনিস দিয়ে এটা ঢোকানো হয়েছে, তো ডাই পুশ করা হয়েছে। তো দেখুন, এটা হচ্ছে পিনাইল ইউরেথ্রা, এটা হচ্ছে বালবার ইউরেথ্রা, এটা মেমব্রেনাস ইউরেথ্রা। তারপরে সোজা চলে যাচ্ছে আমাদের ব্লাডারে। তো বন্ধুরা দেখতেই পাবেন, এই পেনিস দিয়ে এখান দিয়ে ঢুকিয়ে সোজা ওষুধ চলে গেছে আমাদের ব্লাডারে। তো এটা সেকেন্ড ছবি। দেখুন এখানে মেমব্রেনাস ইউরেথ্রাটা দেখুন কত সুন্দরভাবে আমাদের পেনিসে ঢুকছে। তো এইটা হচ্ছে টিপ অফ পেনিসের টিপ অফ, যেখান দিয়ে আমাদের ইনজেকশনটা দেখতে পাচ্ছেন। তো এইটা দেখুন ফুল ব্লাডারের ছবি, যেটা দিয়ে মিনিমাম 100 ml কন্ট্রাস্ট বা ওষুধ এটার মধ্যে দিয়ে প্রবেশ করেছে। তো দেখুন পুরো ব্লাডার ফুল হয়ে গেছে। যে 100 ml যে ওষুধটা, এটা এবার ইউরিনের মধ্যে দিয়ে আমাদের বার করে দেখাতে হবে। তো বন্ধুরা, পেশেন্টকে বাথরুম করতে বলা হলো। পেশেন্টকে বাথরুম করার পর পেশেন্টের দেখুন আবার সেই মেমব্রেনাস ইউরেথ্রা দিয়ে, বালবার ইউরেথ্রা দিয়ে, পিনাইল ইউরেথ্রা দিয়ে বাথরুম দেখুন বন্ধুরা করছে পেশেন্ট। এবার যেহেতু ইউরিনের বা জল যেটা এক্সরেতে দেখা যায় না, সেহেতু এই ডাই নামক এই যে ওষুধটা এটা প্রবেশ করানো হয়। তো দেখুন বন্ধুরা কি সুন্দর এটার পেনিসের মুখ দিয়ে বাথরুমটা হচ্ছে। তো দেখুন, এটা হচ্ছে একটা নর্মাল পেশেন্টের একটা আরজিউ এমসিউ হয়েছে। পেশেন্টের সমস্যা ছিল বাথরুম, তার ফ্লোটা হচ্ছে কিন্তু বিভিন্ন দিকে ছিটকে যাচ্ছে, তার মানে টিপ অফ পেনিস, যেটা মুখের পুরো পেনিসের যেটা মুখ, সেই জায়গায় সমস্যা ছিল। তো বন্ধুরা, আমরা কোনো রকম এই এক্সরেটার মাধ্যমে কোনো সমস্যা আপনারা দেখতে পাইনি। তো পেশেন্টটা নর্মালি পেশেন্ট। তো দেখুন এই যে এত 100 ml ওষুধটা দেখুন এবার পুরো ইউরিনের মাধ্যমে বের করে দেওয়ার পর, এটা হচ্ছে পোস্ট ভয়েস ছবি, যেটা ইউরিন করার পর আমাদের একটা ছবি নিতে হয়, সেটা হচ্ছে পোস্ট ভয়েস, যে আর কোনো ওষুধ এখানে জমে থাকছে নাকি। তো বন্ধুরা, এই পেশেন্টটা পুরোপুরি নর্মাল পড়ে, এর আর কোনো ব্লাডারে কোনো ওষুধ জমা নেই।